হাই এভরিওয়ান, গুড আফটারনুন। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। সকাল থেকে ভিডিওটা স্টার্টই করতে পারিনি, তো দেখো একদম সকালের খাওয়া থেকে শুরু করে স্নান টান করে এখন ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো ঘরে এসে এখন ক্রিম ট্রিম মেখে সিঁদুর টিঁদুর পরে এখন আমি যাব ছাদে। আর আজকের ওয়েদারটা ছিল মেঘলা মেঘলা, তো এখন একটু হালকা হালকা রোদ উঠেছে, সেই কারণে এখন আমি একটু যাব ছাদে, যেহেতু চুলটা ভেজা, না হলে শুকাবে না ঘরে থাকলে। আর এখন দেখো 2:10 বাকি, আর এই মেঘলা মেঘলা ওয়েদারে এখন স্নান করেছি আর প্রচন্ড ঠান্ডাটাও লাগছে। আর এদিকে দেখো আমার বাবার বাড়ির তরফ থেকে যে অ্যানিভার্সারির গিফটটা দেওয়া হয়েছিল সেটা এখানে রেখেছি, আর বরের দেওয়া ফুলটা আর আমার দেওয়া বরকে ফুলটা, সেই দুটোও কিন্তু এখন রেখে দিয়েছি, এখনো কিন্তু এইভাবে আছে। আর এরকম ঘরের মধ্যে ফুল সাজিয়ে রাখতে বেশ ভালো লাগে। আর এই টেডিটা দেখছো, এই টেডিটা কিন্তু আমাকে বিয়ের পরে প্রথম জন্মদিনে আমার বরমশাই দিয়েছিল। আর এই ফটো ফ্রেমটা দেখছো, এটা কিন্তু ফার্স্ট অ্যানিভার্সারিতে এটা আমাকে দাদা দিয়েছিল। ছাদে আসলাম একটু চুলটা শোকাবো, না হলে আজকে যা মেঘলা মেঘলা ওয়েদার চুলটা আর ঘরে বসে শোকাবে না। আর এই যে লেবু নিয়ে আসলাম ছাড়িয়ে, তো লেবুটা এখন খাবো। আর সে তোমাদের মনে আছে এর আগে আমি গাছ লাগিয়েছিলাম, তো গাছগুলো এখনো বড় হচ্ছে আর একটা গাছে ফুল ফুটেছে। চলো তোমাদেরকে দেখায় কত সুন্দর লাগছে। এই যে দেখো ফুলগুলো, এটা নেতিয়ে পড়েছে যেহেতু এটা 2 দিন আগেকার ফুল। আর এই যে, তো প্রথমে না এরকম বেগনি কালার হচ্ছে, তারপরে কিন্তু এরকম একটা গোলাপি হয়ে যাচ্ছে। এগুলো সব করি দিয়েছে। তো এই ফুলগুলোর নাম কি তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর এদিকে দেখো আমার একটা চন্দ্রমল্লিকার গাছ তো পুরো শুকিয়ে গেছে, একটা ফুল ফুটেছে, আর বাকিগুলো তো এখনো বড়ই হয়নি, জানি না কবে ফুল ফুটবে। তো নিচে এসে দেখলাম বর চলে এসেছে, আর ও তো রোজই ফল খায়, তো সেই কারণে একটু মনে হলো একটু সাজিয়ে গুছিয়ে দিই, তাই আজকে দেখো একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। হে গাইস, গুড ইভিনিং। তো যেহেতু আজকে ছিল বৃহস্পতিবার, তো সন্ধ্যা দেওয়ার পরে মা এখন পড়ছিল পাঁচালি, আর বাবা সেটা শুনছিল। তো এটা রোজ দিনই বাবা বসে থাকে সন্ধ্যা দেওয়ার সময়। তো তো এরপরে সন্ধ্যা দিয়ে এসে মা এখন বসে পড়েছে পিঠে বানানোর জন্য, যেহেতু আজকে দুপুরবেলায় মা বলছিল যে পুলি পিঠে বানাবে, সেই কারণে যেমন ভাবনা তেমন কাজ। তো এখানে দেখো মা আর আমি মিলে পুলি পিঠেগুলো বানিয়েছি। তো এরপরে দেখো পুলি পিঠেগুলো ভাজা হওয়ার সাথে সাথে মা আমাকে দিয়ে গেল, আর আমি এখন খাবো। খুব একটা আমি মিষ্টি জিনিস ভালোবাসি না খেতে, তাও মাঝে মাঝে বেশ ভালোই লাগে। এরপরে দেখো সন্ধ্যাবেলায় মুখটা মিষ্টি হয়ে গেছিলো, এই কারণে আমি বানিয়ে নিয়েছিলাম পপকর্ন। তো এই পপকর্নগুলো না আমি প্রথমবার ট্রাই করলাম, তো চলো এখন খাওয়া যাক। তো সন্ধ্যা থেকে তো এটা ওটা খেয়ে মুখটা পুরো মিষ্টি হয়ে গেছে, ঠাকুরের প্রসাদ, তারপরে হচ্ছে পিঠে। তো তারপরে না আমার একটু ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছে করছিল, তো তারপরে আমার মনে পড়লো যে আমি তো বাড়িতে পপকর্নের একটা প্যাকেট কিনে এনে রেখেছিলাম, যেটা বাড়িতে 3 মিনিটে তৈরি করতে হবে। তো সত্যি কথা বলতে ওটা আমি যেহেতু প্রথমবার ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, তো প্রথমে আমি বুঝতে পারিনি। তো প্রথমে ঠিকঠাক হচ্ছিল, এতই ফুটফুট করছিল আমি একটু ভয় পেয়ে যাচ্ছিলাম যদি পুড়ে যায়। তো সেই কারণে লাস্টে সবই ঠিক ছিল। লাস্টে একবার বন্ধ করে দিয়েছিলাম ভয়ে, তারপর আবার আমি গ্যাসটা অন করি। তো দেখো লাস্টে একটুখানি কালো কালো হয়ে গেছে, তবে খেতে কিন্তু দারুণ হয়েছে, পুরো ঝাল ঝাল। তো চলো এখন আমি পপকর্নটা খেয়ে নিই, তারপরে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইজ এখন বাজে 11টা 10, আর সবেমাত্র খাওয়া দাওয়া করে ঘরে আসলাম। তো চলো আজকে আমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর তোমাদের যদি ভালো লাগে আজকের এই ব্লগটা, অবশ্যই একটা করে কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট আমার পরিবারে আসো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর আমার একটা পরিবারের নতুন সদস্য হয়ে যাও। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, বাই।